বলেন তো পৃথিবীতে মৃত্যুর হার কত পার্সেন্ট? বিজনেসে আমরা প্রফিট জিনিসটা সবাই বুঝি, কিন্তু এইভাবে কি কখনো আমরা চিন্তা করে দেখেছি যে প্রফিটটাকে আমরা কিভাবে পরকালে নিয়ে যেতে পারি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি খুবই অসাধারণ একটা প্লেসে। আল্লাহ তাআলার সেই অনন্য সৃষ্টি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল পাহাড়, এই পাশে একটা অনেক বিশাল লেক, আর ঠিক অপোজিটে আমাদের আছে একটা বিশাল শহর। ওইদিকে চাকচিক্যময় শহর, সবাই মজা করছে, গান বাজনা করছে, জীবনের অনেক কিছু উপভোগ করছে। অনেক রেস্টুরেন্ট, এখানে থাকার অনেক সুন্দর সুন্দর রিসোর্ট। এখানে একটা খুবই মায়াবী একটা অদ্ভুত পরিবেশ, যেখানে বসে বসে কেমন যেন মনটা একদম কুল হয়ে গেল। একদিকে বিশাল পাহাড়, উপরে হচ্ছে বিশাল আকাশ, আর নিচে পানি। আমি বোটিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বোটিং করতে করতে আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার বইটাও আমি সাথে নিয়ে আসছি, পাগলাপ্রেনার। সো এই বইয়ে একটা অধ্যায় আছে, যেই অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে আসার পর এই অধ্যায়ের ফিলিংটা আমার মধ্যে খুব করে হচ্ছিল। আপনাকে যদি আমি প্রশ্ন করি, বলেন তো পৃথিবীতে মৃত্যুর হার কত পার্সেন্ট? আপনি নিশ্চয়ই আমাকে একটু বোকা বলবেন যে মৃত্যুর হার মানে কি, কোন রোগের মৃত্যুর হার? কোনো রোগে না, রোগে, শোকে, অ্যাক্সিডেন্টে বা স্বাভাবিকভাবেই যেভাবেই মানুষ মারা যাচ্ছে, মৃত্যু হার কিন্তু 100%। আমরা বিজনেস করছি, আমরা কেরিয়ারে অনেক দূর এগিয়ে যাচ্ছি, অনেক ক্ষমতার অধিকারী হচ্ছি, মানুষজন অনেক উপরে, পাহাড়ের উপরে কত সুন্দর সুন্দর ঘর তৈরি করেছে, কিন্তু এই সব কিছু ছাপিয়ে একটা অমোঘ সত্যের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সো এই যে মৃত্যুর যে অনুভূতিটা আমার এইখানে খুব ফিল হচ্ছিল, যে এই পৃথিবীটা তো আমরা চাইলেও আমরা থাকতে পারবো না। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, এবং প্রত্যেকটা মানুষ, আল্লাহ কোরআনে খুব চমৎকার করে বলেছেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সো এই যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাহলে মৃত্যুর আগের যে যতটুকু জীবন, অর্থাৎ আজকে যদি আপনার বয়স 30 হয়, বাংলাদেশের গড় অনুযায়ী যদি আপনি 73 বছর বাঁচেন, তাহলে আপনার আর 43 ইয়ার্স, 43 বছর জীবন আছে। আপনার যতটুকু করার এই 43 বছরের মধ্যেই করে যেতে হবে। স্টিভ জবসের একটা অনুভূতি আমি এইখানে খুব ফিল করছিলাম। 2003 সালে তার ক্যান্সার ধরা পড়ে, এবং ক্যান্সার ধরা পড়ার পরে ডক্টর তাকে জানায় যে আর 3 থেকে 6 মাস সে বেঁচে থাকবে। এবং তখন থেকে তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয় যে চাইলেও তো আসলে লম্বা সময় পৃথিবীতে থাকা সম্ভব না। এবং তারপর থেকে স্টিভ জবস যেই জিনিসটা করে, প্রত্যেক দিন সকালবেলা সে আয়নার সামনে যেত এবং নিজেকে প্রশ্ন করত যে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে আমি কি তাই করব যা আজকে করার জন্য প্ল্যান করছি? এই একটা প্রশ্ন তাকে ইম্প্যাক্টফুল কাজ করার জন্য অনেক ট্র্যাকে রেখেছে। অ্যাজ এ মুসলিম আমি বিষয়টাকে আরও গভীর উপলব্ধি থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আপনারা জানেন, যে হাদিসে বলা হয়েছে যে আমরা যখন এই পৃথিবী থেকে মারা যাব, দেখেন আমরা যারা বিজনেস করি, আমি বিজনেস করি, এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করি, আমার ইভেন এই বইটাও পাগলাপ্রেনার, এন্টারপ্রেনারের ফিউশন করেছি আমি, যে আরও বড় কিছু যাতে করতে পারি। বিজনেসে আমরা প্রফিট জিনিসটা সবাই বুঝি, কিন্তু এইভাবে কি কখনো আমরা চিন্তা করে দেখেছি যে প্রফিটটাকে আমরা কিভাবে পরকালে নিয়ে যেতে পারি, পারলৌকিক প্রফিট? সেক্ষেত্রে সেই রাসূলের হাদিসটা কিন্তু আমাদেরকে খুব ফিল করতে হবে। সেটা বলছে যে আমাদের মৃত্যুর পরে 3টা জিনিস আমরা মারা যাওয়ার পরও আমাদের জন্য জারি থাকবে। নাম্বার 1, সেটা হচ্ছে সদগায়ে জারিয়া, যেটাকে বলা হয়। তার মানে আপনি পৃথিবীতে ভালো যে কাজ করে যাচ্ছেন, আপনি যদি একটা গাছ রোপণ করে যান, একটা মসজিদ করে যান, একটা মাদ্রাসা, একটা এডুকেশনাল ইনস্টিটিউট, অথবা একটা নলকূপ তৈরি করে দিয়ে গেলেন, এটা থেকে যত মানুষ সারা জীবন উপকৃত হবে, এই সওয়াব বা এখান থেকে যে প্রাপ্তিটা, এই প্রফিটটা পরকালে আপনার কাছে যাবে, যেটা আপনার জান্নাতে যাওয়ার একটা উসিলা হইতে পারে। সো আমাদের এই যে চলমান জীবন, আমাদের জীবন কিন্তু স্থির না। আমরা প্রতি মুহূর্তে এই যে চলছি। সো মাঝখানে আমার মনে হয় এই যে চলতে চলতে আমার হঠাৎ করে মনে হলো আমি একটু থামি, এবং আমার সাথে আমাদের সিনেমাটোগ্রাফার রাকিব আছে, তখন ওকে বললাম যে আমরা থেমে একটা ভিডিও করি। মানে জীবন তো এইভাবেই একদিন, এই যে সবাই চলতেছে, দেখেন বোটিং করছে সুন্দর করে, একদিন তো থেমে যাব। তাহলে হোয়াই নট এজ এ বিজনেসম্যান আমি আমার পরকালের প্রফিটটা চিন্তা করব। তার মানে এমন একটা কাজ আমি পৃথিবীতে করব যেটাকে আমি বলি জিতাও ফিলোসফি। অর্থাৎ
আমি অন্যকে জিতানোর মাধ্যমে জিতা, সেটার মাধ্যমে আমরা কিন্তু সুন্দর করে কি করতে পারবো, আমাদের পরকালে এই সওয়াবের অংশটা আমরা সদগায়ে জারিয়া হিসেবে চালু রাখতে পারবো। দ্বিতীয় যে জিনিসটা আমাদের মারা যাওয়ার পরেও আমাদের সাথে যাবে, সেটা হচ্ছে আমাদের উপকারী জ্ঞান, অর্থাৎ অন্যের জীবনে কাজে লাগে। এই যে বইটা লিখেছি, আমি বিলিভ করি এটা একটা উপকারী জ্ঞান, যেটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা দারুণ ইম্প্যাক্ট ফেলবে। এই উপকারী জ্ঞানটা আমি আজকে যদি মারাও যায়, এই জ্ঞানটা, এই বইটা কিন্তু পৃথিবীতে থেকে যাবে। যত মানুষ এই বইটা থেকে উপকৃত হবে, সেখান থেকে একটা তার সওয়াবের অংশীদার আমি হব। এই ভাবনাটা আসলে অসম্ভব ভালো লাগার একটা ভাবনা। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, কিন্তু আমি আসলে এই অনুভূতিটা মানে শেয়ার না করে পারছিলাম না। এরকম একটা চমৎকার জায়গায় আসার পরে আমার কাছে মনে হলো এটাই আলটিমেট ফিলিং। আরেকটা জিনিস আপনার জন্য ইম্প্যাক্টফুল, 3টা জিনিসের মধ্যে লাস্ট যেটা, সেটা হচ্ছে নেককার সন্তান। আপনি পৃথিবীতে যে উত্তরাধিকার রেখে যাচ্ছেন, তারা কিভাবে তৈরি হচ্ছে, আপনি মারা যাওয়ার পরে তারা ভালো কাজ করছে কিনা, তারা আপনার জন্য দোয়া করছে কিনা, সেটা কিন্তু আপনার ওইখানে কাজে লাগবে। দেখেন, স্টিভ জবস থেকে শুরু করে আজকে আমাদের রাসূল বলে গেছেন, আমাদের কোরআন এই জিনিসটাকে অ্যাওয়্যার করেছে। ইতালিতে খুব চমৎকার একটা কনসেপ্ট আছে, মোমেন্টাম ম্যারি। মোমেন্টাম ম্যারি শব্দের মানে অর্থ যেটা, সেটা হচ্ছে আমরা বাংলা করলে দাঁড়ায় যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি, এই জিনিসটাকে প্রতিনিয়ত স্মরণে রাখা। সো আমি এজ এ পাগলা প্রেনার, অ্যাজ এ অন্টারপ্রেনার, আমরা অন্টারপ্রেনার ভার্সনটাকে আপডেট করেছি এজ এ পাগলা প্রেনার। আমি মনে করি আপনার ভিতরের একটা ফিলোসফি ধারণ করেন, জিতাও। আমি পৃথিবীতে আসছি একটা ডেন্ট, একটা স্পট, একটা দাগ রেখে যেতে। সেই দাগটা কিসের হবে? সেটা, এই দাগটা খারাপ কাজের দাগ হবে না, এটা হবে একটা ভালো কাজের দাগ, যেটা দিয়ে এই পৃথিবী যুগ যুগ উপকৃত হবে। মৃত্যু ভয় স্টিভ জবস কি ইম্প্যাক্টফুল কাজ করতে তৈরি করেছিল। আজকে মারা যাব এই জিনিসটা আমাদের ভয়ের না, আতঙ্কের না, হাহাকারের না, অথবা আমি বলবো যে ডিপ্রেশনের, এটা বরঞ্চ আমাদেরকে ট্র্যাকে রাখার একটা ব্যাপার, এটা আমাদেরকে অ্যালাইন রাখার একটা ব্যাপার, যেটা দিয়ে আমরা অনুভূতিতে ফিরতে পারি। আমরা অলওয়েজ ফিল করতে পারি যে আসলে আমি মরে যাব, এই জিনিসটা যার মধ্যে আছে, সে কোনোদিন ভুল কাজ, খারাপ কাজ, দুর্নীতি, অন্য মানুষকে ঠকানোর এই কাজ কোনোভাবে করতে পারে না। এই মেসেজটা কিন্তু দিয়ে আমি এই বইটা শেষ করেছি, যেটা আরও গভীরভাবে এই বই থেকে আপনি পাবেন। বাট আজকের এই পরিবেশের কারণে আমার কাছে মনে হলো জিনিসটা আমি আরও গভীর থেকে আপনাদের সাথে আমি শেয়ার না করে পারছি না, যে আপনি কিভাবে অন্যের জন্য আজকে থেকে করবেন। তাহলে আপনার জীবনটা, আপনি দেখবেন একটা অন্যরকম প্রশান্তি, যে এখানে এসে যে একটা নিবিড় প্রশান্তি, একদিকে পাহাড়, একদিকে আকাশ, একদিকে পানি, এই যে একটা প্রশান্তিময় পরিবেশ। আপনি ভালো কাজ করলে আপনার মনটা এরকম পাহাড়ের মতো বড় হয়ে যাবে, আপনার হৃদয়টা এরকম পানির মতো অলওয়েজ শীতল থাকবে, এবং আপনার চিন্তাগুলো, আপনার ইম্প্যাক্টগুলো এরকম আকাশের মতো বিশাল হবে। আমরা কে না চাই? দেখেন, সময় কিন্তু টুপটুপ টুপটুপ করে একটু করে, এই যে যেমন সন্ধ্যাবেলা এই ভিডিওটা আমি করছি, সারাদিন আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি, অনেক কিছু আমরা করছিলাম, কিন্তু দেখলাম যে ঠিকই সূর্য কিন্তু অস্ত চলে গেল। আপনার জীবনটা এরকম অস্তমিত একটা সূর্যের ন্যায় অস্তমিত হচ্ছে একটু করে। আপনার সূর্য, মাঝ গগনের যে সূর্যটা এখন, যৌবনের যে তীব্রতা এখন আছে, আস্তে আস্তে অস্তমিত হবে। কিন্তু আপনি কি চান এই অস্তমিত সূর্যের মতো হারিয়ে যেতে? না চাইলে আমি ফিল করব এখন থেকে মানুষের জন্য আসেন, চলেন করি, আমরা বেঁচে থাকার মতো বেঁচে থাকি, আমরা এমনভাবে বাঁচি যেন মরার পরেও মানুষ আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করে। সো আই হোপ আমি আমার মনের অনুভূতিটা, আমার হৃদয়ের অনুভূতিটা শেয়ার করেছি। আমরা একটা ইকো ফ্রি, আমরা একটা সোলফুল লাইফ আমরা যদি লিড করতে পারি, আল্লাহ আমাদের একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে, বা শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু আমরা ইগোর লেয়ারের কারণে আমরা এই লাইফটাকে এনজয় করতে পারি না। সো সবার লাইফটা অনেক সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করি। এই চলমান জীবনে আমরা মানুষের জন্য অনেক কিছু করে যাব। সো চলুন আমরা ড্রাইভ দেই মানুষকে জিতানোর জন্য, আমরা এগিয়ে যাই সফলতার পথে, জিতানোর পথে। দুনিয়ার পাগলা এক হও। পাগলারা বলে না, আমরা এই কথাগুলো শুধু বলিনি, আমরা এগুলো মানুষের জন্য করে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।